সকালের এই শান্ত পরিবেশটা আমাকে বরাবরই অন্যরকম এনার্জি দেয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আপনাদের সাথে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা রাখছি সবাই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আপনাদের সাথেই এমন মুহূর্তগুলো শেয়ার করতে আরও ভালো লাগবে। গত রাতে বাজার এনেছে, কাঁচা সবজি বাজার। তার মধ্যে ছিল করলা, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, বরবটি, মিষ্টি কুমড়োর শাক আর মূলা শাক। শাক তো বেশি সময় রাখা যায় না, তাই এগুলোই আগে কেটে রাখছি। শাক কাটা মানেই ধৈর্যের কাজ, কিন্তু কেটে রাখলে পরে রান্না করতে খুব সুবিধা হয়। সেই কারণেই কেটে ফ্রিজে রেখে দিব। আজকে আর শাক রান্না করব না, আর আজকে হচ্ছে ফুলকপি রান্না করব, সেজন্য ফুলকপি কেটে গুছিয়ে নিচ্ছি। রান্না শুরু হয়ে গেছে। ফুলকপি কষানোর গন্ধটা একদম বাসা ভরিয়ে দিল। এদিকে এত সব সবজি, কোনটা রেখে কোনটা খাবো বুঝতেই পারছি না। আবার গাছে ধুন্দুলগুলো বড় হয়ে যাচ্ছে, ভাবলাম সেগুলো একটু ভাজি করি। এখন যদি না খাই পরে নষ্ট হয়ে যাবে এই ভেবে তুলেছি। ভাজার পর তো আর অল্পই হয়ে যায়। সেই সাথে শুটকি মাছ ভর্তা করব। শুটকি ভর্তা করলে যদি শুটকিগুলো ভালোভাবে পরিষ্কার করা না হয় তাহলে কিন্তু একটা গন্ধ আসে। তো সেই কারণে আমি এই শুটকিগুলোকে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আর এগুলো এখন ধুয়ে নেব, তাহলে গন্ধ থাকবে না। আর যে বীজগুলো পুঁটলি বেঁধে রেখেছিলাম সেগুলো খুব ভালোই গজিয়েছে, কিছু এখনো ওঠেনি, সেগুলো আবার লাগিয়ে দেব। রান্না শেষ করে কয়েকটা রুটিও বানালাম। আমার ছোট ছেলেটার আজ রুটি পিঠা খেতে ইচ্ছে হয়েছে। এদিকে আবার এক সপ্তাহ আগে গর্ত করে গোবর মাটি মিক্স করে রেখেছিলাম, আর সেগুলোতে বীজগুলো লাগিয়ে দিলাম 2টা জার করে।
বাজারের সঙ্গে কিছু মরিচের চারা আর বেগুনের চারাও এনেছিল। নাওয়া খাওয়া সেরে আবার কাজে নেমে গেলাম। মরিচ আর বেগুনের চারা লাগানোর জন্য মাটি কুপিয়ে রেডি করলাম। সন্ধ্যা নামতে নামতেই সবগুলো লাগিয়ে নিলাম। কাজটা একটু কঠিন ছিল, কিন্তু ফেলে রাখিনি, শেষ করে ফেলেছি। এই ছিল আজকের পুরো দিনের ব্লগ। সবার সামনে আমার এই ছোট্ট দিন যাপন শেয়ার করতে ভালো লাগে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ব্লগে। আসসালামু আলাইকুম।